আমরা দীর্ঘদিন এই ভাঙ্গি আইতে আছে। ভাঙ্গি আনার পর আমরা সরকার থেকে আবেদন দিতে আসি, মন্ত্রীদের আবেদন দিতে আসি, চেয়ারম্যানদের আবেদন দিতে আসি, আমার কোনো ভূমিকা নিতে আসে না। আমরা যে যে ওই অবহেলিতে আসি, যে দুর্ভোগে আসি স্যার, আমরা খুব দুর্ভোগতে আছি। আমাদের নদী জঙ্গল ভাঙে যাইতে আছে, ঘর বাড়ি ভাঙে যাইতে আছে, ঘরের মাটি নেই, ঘর পড়ে যাইতে আছে। আমরা এই বহুত আবেদন জানাইতে আছি সরকারের কাছেও, সরকার কোনো আমাকে ভূমিকা নিতে আসে না। দেখেন আমরা কোথায় যাবো, কী করবো। রিয়ামলের যে বন্যাটা ছিল না, ও বন্যা থেকেই মানে ভাঙনের স্টার্ট। হ্যাঁ, তা ওখান থেকে হইলো ভাঙতে কিন্তু এরপরে আর এই রাস্তাটা তেমন একটা মেরামত হয় নাই। না হয় না, পায়রা বন্দর তাদের ওই এরিয়া অনুসারে তারা এডু করে গেছে, বাকি যে কাজগুলো রয়ে গেছে। এখন এই 2-3 দিনের প্লাবনে ভাঙ্গে কী অবস্থা হয়েছে দেখেন। আর এই যে বাড়িটা আস্তে আস্তে বিলীন হয়ে যেতে আছে। জি ভাই, এটা আমাদের বাড়ি। কোথায় যাবো বলার নাই ভাই। সাগরে টলার বাই, সাগর উত্তলার কারণে আমরা এই মহিপুরে আইছি। কারণ আমাদের বাড়ি হলো বরগুনা, এই যাইতে পারতেছি না, আবহাওয়া খুবই খারাপ। আজ আমরা এই দাদন নিয়ে একবার বাজার করিয়া নামছি, ট্রলার নিয়ে নামছি, 2 লক্ষ টাকার বাজার করা হয়েছে। এই আবহাওয়ার কারণে বাজার বইয়ে বসে খাইতেছি, এই বাজারও শেষ। এখন আবার এক জায়গায় দিয়ে ধার দেনা করিয়া তারপরে এই বাজার করিয়া আবার যাইতে হইবে। আবহাওয়া কখন ভালো হয় কে জানে, ওটা হলে মালিকের ইচ্ছা। মাছ ধরবার জন্য গেছিলাম, সাগর উত্তাল খারাপ, সেই জন্য আমরা মহিপুরে আশ্রয়কেন্দ্রে নিচ্ছি, আমরা এখানে বসে বসে খাচ্ছি।